নিজেদের স্বার্থেই অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন দলে ফেরাতেই এমন কৌশল। দুপুরে রাজধানীতে ছাত্রদলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চেয়ে ভোটে অংশগ্রহণ ইস্যুতে এক উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রশ্নও তোলেন তিনি। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে নতুন সদস্য সংগ্রহে ফর্ম বিতরণ ও নবায়নের অনুষ্ঠান আয়োজন করে ঢাকা মহানগর ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আপনারা গণঅভ্যুত্থান পরবর্তী দেশে নতুন ধারার ছাত্র রাজনীতি নিয়ে আলোচনায় অংশ নেন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। তাদের অভিযোগ, ছাত্রদলকে নানাভাবে উস্কে দেওয়ার চক্রান্ত করছে একটি গোষ্ঠী। এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের 7 মাসেও নির্বাচনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। উপদেষ্টাদের বক্তব্যে বিভ্রান্তি ও সমালোচনার সুযোগ তৈরি হচ্ছে বলেও জানান তিনি। এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ মেনে নেবে না। দেশে আবারও 1-11 মতো পরিস্থিতির চিন্তা করলে জনগণ মেনে নেবে না বলে সতর্ক করেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন, তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? জনগণের অধিকার ও গণতন্ত্র ফেরাতে ছাত্রদলকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। ছাত্রদল হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।